সেজোয়ার হাজি কিন্তু আর দীর্ঘ ঘুরি জন্ম দেশ না সময় নহুলেব সংযুক্ত মই ভূতত্ব সমত পাত ইয়া পাইছে হয়ে দিম পরবর্তী অভিজ্ঞতা মত চর্চা করলেও দেয় সবিচ্ছ প্রত্যয় গুরুত্বপূর্ণ সেগুলোর মতো খুব আকর্ষণ করে সবিচ্ছ প্রত্যয় হদে আলসি নকরে বুদ্ধিও আলসি নকরে খুব সোনার মনে মুক্তা ডালে হিসাব করে চাই করা মত লাগাতে শিখে আয় মই তো যদি হলে সময় লাগে বাইক এনেকানা সংগীত তো আর হইতে করতে চাওয়ার চতুর বিংশতি প্রস্থান নীতি হেতুগান হেতু প্রত্যয় জিনিস আমাদের সবকিছু হেতু প্রত্যয় এই হেতু প্রত্যয় বই পড়ন নবুজন উপলব্ধি নয় উপলব্ধি দিতে হলে তাহলে আচ্ছা লাগবে আসলে সাধারণত মানুষজনে খানা পরিচালনা করে লোভ হিংসা আর অজ্ঞানতা তারপরে অন্য দিয়ে করে অলোভ আদেশ অমোহ পরিচালনা করে যেমন বোঝাই দেব বেলা 24 ঘন্টার মধ্যে 7,000 চিন্তা যদি করা দিয়ে হয় তাহলে তার মধ্যে 5 থেকে 6 মিনিট আলাদা কুশল চিন্তা আর বাকি তেজ কন্দা হয়তো 54 মিনিট 55 মিনিট বা দুশ্চিন্তা অকুশল চিন্তা তাহলে চিন্তা করিস তাহলে 24 ঘন্টা মধ্যে কতক্ষণ পর্যন্ত অকুশল চিন্তা করা যায় তাই কিনে এই কুশল চিন্তা যদি স্থান ফাইদে হয় তাহলে অকুশল আনে বেশি জাগা দখল করে সময় অতিবাহিত বৃদ্ধে অকুশলে তা কুশল মাত্রা বৃদ্ধি করে বাড়তে এই বুদ্ধ হয়ে দেয় তুমি চেষ্টা করো আমাদের যে হেতু প্রত্যয় যে সমস্ত জানি আমি যদি হিসেব করে দেওয়া হয় তাহলে আলম্বন যেমন হুমা যদি আইনি সঙ্গে সঙ্গে যদি হতে গেলে গাছরে যেমনি মাটিত সিংহরে দূরে আইয়ে আমাদের চিত্ত যদি উৎপন্ন হন সেই চিত্ত ওনারাইও সরবিধা আলম্বনত দূরে রাখায় এই সরবিধা আলম্বনত হেতু ধর্মী চিত্তব তাইসের মধ্যে
হেতু প্রত্যয়ধর্মী এই হেতু প্রত্যয় ব্যতীত কোনো হামই নয়, সে কারণে কার্য কারণ পরস্পর সম্বন্ধ কার্য কারণে দিয়ান পদার্থী লোক পরিচালনা করে দেয় এই প্রত্যয় আনিয়ে। আর রূপ শব্দ গন্ধর স্পর্শ ধর্মরদে আলম্বন সরাবিধ আলম্বন। সরাবিধ আলম্বন জানা না প্রয়োজন আগে। আমি যে চোখে দি শুনো কান দেখি রূপ আলম্বন, কানে দি শুনি শব্দ আলম্বন, নাকে দি গন্ধ গন্ধ আলম্বন, জিহ্বে দি রস আচ্ছাদন রস আলম্বন, হিয়ে দি বাজে স্পর্শ হয় স্পর্শ আলম্বন, আর লদে মনে দি চিন্তা করা যায় ধর্ম আলম্বন। এই চিত্তগুণ জুলি জুলি আলম্বনত হিদান যেমন চক্ষুরূপ চক্ষু বিজ্ঞান চক্ষু ইয়ে যে সমস্ত আমাদের সরায়তনের মধ্যে নতুন চিত্তুনতে চক্ষুনের জায়গাতে আলম্বন, এখনো কান্দিনীর জায়গাতে কিন্তু আলম্বন আলম্বন চক্ষুতে চিত্ত উৎপন্ন হওয়ার যা দেনে দেয় চিত্ত জাগার সিয়ত লবচিত্ত তেজচিত্ত হিংসাচিত্ত জাগে সে আলম্বনত। শব্দ আলম্বনত শিক্ষা গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, ধর্ম আলম্বন অনুরূপভাবে আলম্বন নহত উৎপন্ন হয়। অর্থাৎ এই যে সমস্ত আলম্বন আনি কিন্তু আবার একই নয়। রূপ আলম্বন রই শব্দ আলম্বনের সম্পর্ক আগে পথে যার যার হিয়দে ধর্মতা অনুসারে হামগুড়ি যান। যেমন শব্দ আলম্বন হিয়দে যে চিত্তবোধ উৎপন্ন হয় শব্দ আলম্বনত সে চিত্ত কিন্তু রূপ আলম্বন সমান নয়। রূপ দেনে তার একটা আকার আকৃতি দোল নেই স্কোয়ার লম্বা বেদে শিখে দেখার আলম্বনান নানা বাবুতে ঘুরিতে দর্শন করে। কিন্তু হানানে শব্দ বোঝাকে শোনা যায় হিন্দু তার ধারণা আলাদা। হানেদি গম বজং হানেদি বিভিন্ন ধরনের শব্দ আলম্বনত লোভ হিংসা অজ্ঞানতার মাধ্যমে নানা বাবুতে তাহলে শব্দগুলোই ইয়ান আকার আকৃতি ন থাকে হানেদি বানা তে শব্দগুলোই বেলে লোভ আলম্বন শব্দ লোভ উৎপন্ন হয়ে পারে, হিংসা উৎপন্ন হয়ে পারে, আর অজ্ঞান উৎপন্ন হয়ে পারে বা মোহ যাই পারে। যেমন সাধারণত আদরূপ আমি যদি ধরে দেওয়া ধাতু হিসেবে তত্ত্ব গেলে চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ গন্ধ ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা রস জিহ্বা বিজ্ঞান, স্পর্শ বিজ্ঞান, অদাব্বা বিজ্ঞান, মনোধর্ম চিন্তা মনোবিজ্ঞান। তো এই গানে ইহতে ভিন্ন ভিন্ন ধর্মের গুড়ি যার যার ধর্মতা অনুসারে তারা হাম করে যান। তান যেমন ইহদে নাগদে গন্ধ পেলে গন্ধ ইহদে আলম্বনান্ডয় চিত্তগু আলাদা।
ঠিক সাইনিয়া আচ্ছাদ আলম্বনানো আলাদা, প্রতাব্য আলম্বন আলাদা, তরম্ব আলম্বন আলাদা। আলম্বন চিত্ত চৈতসিক কোণ সেহেরি উৎপন্ন হন। চিত্ত আর চৈতসিক উৎপন্ন হন মানে যেমন ধর্ম আলম্বন তে চিন্তা ঘুরি ঘুরি প্রথম তার যে লোক উৎপন্ন হর, হিংসা উৎপন্ন হর বা বিভিন্ন পরিকল্পনা করেন, তা আকাঙ্ক্ষা তৃষ্ণা বিভিন্ন ধরনের ভালো মন্দ বাকি ফারে দেয়। ধর্ম আলম্বন কুশল বা অকুশল ইত্যাদি। তারপরে এই সমস্ত আলম্বন তাহলে সেটি কি করি হামগুড়ি যান, তাই সেটাই এই সগান দরজা দি এদিকে সর আলম্বন সর রকমের চিত্ত চৈতসিক উৎপন্ন হয় না হয়। তাই ইন্দ্রিয় গুণ অনুসারে চিত্তগুণ উৎপন্ন হন আর ধ্বংস হয়ে যান। উৎপন্ন যেদি উৎপন্ন হন সেটি ধ্বংস হয়ে যান। মানে কিন্তু খন্দ খন্দ করি স্রোত স্রোত কিন্তু চলে, স্রোত চলে কিন্তু সেনারা ইয়া নয়। একদিকে পানি গান যেমনি পানি গান যেমনি নতুনও নয় পুরাতন নয়, কিন্তু চলে সবসময়, স্রোত চলে ধারাবাহিকভাবে চলে। চিত্তও সেটি কেউরি চলে সবসময়। নতুনের অভ্যুদয় তা পুরাতনের বিদায়, যেমনি পানি গান সেরূপ দেখাতে কিন্তু একই, কিন্তু আসলে বিশাল বিশাল নদী নালা চলে যে সেরূপকে দেখা যায়, কিন্তু পানি গান টান করে তলে দিই বুঝি বাড়ানো যায়, ভিন্ন ভিন্ন কিছু বোঝানো যায়। আসলে পানি গান করে আছে তলে যার চিত্ত দ্বারা ওরা চিত্তিকা সবসময় মানে চলতে রয়েছি এই চিত্তের। এখানে সোজা হদা যদি হতে গেলে আলম্বনের মধ্যে তাহলে চিত্ত চৈতসিক সবসময় বাদর দুঃখে দুলি দুলি থান তা হাম করন। তা চিত্ত আর চৈতসিক হলো ধরে কমেন্দার আর সাধারণ সৈনিক। কমেন্দার যে হয়তো 1000 বইটায় কম্বান করে কেন্দ্র বন করো, তাই যুদ্ধ করেন দ্বারা দেয় গুণে সৈনিক কোণে চৈতসিক করে। বাংলা ভাষা হয় যে ইংরেজির মধ্যে হয় যে সাবকনসিয়াসনেস। তাই জীবনে কনসিয়াসনেস বেলাতে মূল চিত্তবু আমার চিত্ত চৈতসিক কোন শিক্ষা মূল চিত্তবু তুন হামগুড়ি এগুন বেশি অ্যাকশন করেন, তারা বেশি ভূমিকা রাখান। এই শিক্ষার এই সাবকনসিয়াসনেস যদি গুরুত্ব পাই দেওয়া হয় তাহলে বিশাল সফলতা হয়। কমেন্ডার যে তারা কম্যান্ড করে জানা দেওয়া হয় কোনো হাম বাগিন তাই পেক্ষানে করন, তাহলে এই হদে কিনে আলম্বন যজ্ঞ প্রত্যয় হয় তা চিত্তগুণ জাত হন, চিত্ত চৈতসিক জাত হন। চিত্ত চৈতসিক এই হদে সেনার অবলম্বন করে উৎপন্ন হন হিনে জ্ঞানী গুণে হন দেয় এই পরস্পর নির্ভরশীল আল্লাহ মানা পাইচাইয়া আল্লাহ মানাতুন চিত্ত চৈতসিক কোণ নির্ভর করে অবস্থান করেন উৎপন্ন হন। তা আল্লাহ মানা পাইচাইয়া তা আদিবাদী পাইচাইয়া আদিবাদী প্রত্যয় তাহলে সহজাত 2 আদিবাদী সরবিদ আলম্বনে প্রথম আদিবাদী সরবিদ আলম্বন যে হিয়দের রূপ শব্দ গন্ধ রস ধর্ম এ সরবিদ আলম্বন
প্রথম আদিভাতি ছন্দবীর্য চিত্ত মীমাংসা দ্বিভাতি হল দ্বিতীয় আদিভাতি আদিভাত্য দ্বিতীয় আদিভাতি গঞ্জর আগে স্থিতি আদিভাত্য করে নেই সে রানে তার ক্ষমতা গান অনুসারে তাহলে চিত্তে আধিপত্য ক্ষমতার আগে লিডার হিসেবে হামগুড়ি যায় আদিবাদী যে ইহাদা আলম্বন প্রথম আদিবাদী দ্বিতীয় আদিবাদী ছন্দবীর্য ইহাদা চিত্ত মীমাংসা আদিবাদী তারপরে অনন্তর প্রত্যয় একটি চিত্ত যদি শেষ হলে মালেন আরোগ্য চিত্ত উৎপন্ন হয় তারা হয় অনন্তর চিত্ত বলি নেই পূর্ব চিত্তব যে উৎপন্ন হয় তা বোবাঙ্গলাতে পূর্ব চিত্তব তা আবর্তন চিত্ত পরবর্তী চিত্ত তা ওই একান জিনিস একান জায়গাত আর একান জায়গাত রূপান্তর হয় যেমন এদিকে রূপান্তর হয় কর্ম অনুসারে এগো মানুষ মরি গেল তার বিজ্ঞান বোবাঙ্গ যাকে ভাদ হয় বোবাঙ্গ চিত্ত বলো দে তাই হয় দে গুম ব্যক্তি অন্য গুম ব্যক্তি কুমজাত্তা ব্যক্তি হতো কেউ নেই নম্বরে যেটা আগে গুমজার মাত্র গুমত্ন যাইব যেমন হনাকান্ত যেন দেব সামনে কিবাতে গুমজা দেওয়া দেখো আমার করাত গুমজার আমুক যদি বুঝে ভাগা না যাকেও দেখে আম্মু তাই পুরানে মায়ের তা আম্মু হেলো ঠিক সে বাবুতে তাই বোবাঙ্গ চিত্তবোৰ জকা আবৰ্তন চিত্তবোৰে লগত পায় য'ত পাৰ হয় তা অনন্তৰ চিৰিকৰণে ই হয় যে অনন্তৰভাৱে সম্বন্ধিত যোগাযোগ হয় একজন মতো আটজন মা চিৰিকৰি কোনো শেষ নেই তাই চিত্তে একটি চিত্তের সহ অন্যটি চিত্তের সম্বন্ধ করে বলে জানই ফের বলি নহয় তাহলে একটি চিত্তের তুন উদাহরণ কান্দিনী দেবরা করি আর হয় অনন্ত চিত্ত তাহলে সমানান্তর সমানান্তর জিনিস জানিয়ে দেয় অনন্তর ইয়ে দেয় আসন্ন হলে সমানান্তর উৎপত্তি হয় কিন্তু এই সমানান্তরে কিন্তু বেশি প্রভেদ নয় এক মার পুত্র দুঃখে এক চেহারা এক পুত্র কিন্তু একটু বাক্য মায়া মাত্র দুইজন কিন্তু এক কথায় চলন এবাবত্যা উভয় প্রভেদ কিন্তু হয় না বিষ্টর কাছাকাছি দুই হয় উপসর্গ ভেদ তেসনা বিলাসে বলে নাহিক প্রভেদ তেসনা দলে দলে ব্যাখ্যা করতে হলে ব্যাক প্রভেদ নেই একে সদা অনন্তর সমানান্তর তারপরে সহজাত প্রত্যয় আলোক উত্তাপ যথা সূর্য সহজাত প্রথম আলোক উত্তাপ সূর্য নহলে আলোকান উৎপন্ন হয় উত্তাপান নহয় গরমান নহয় তারপরে সিয়ান উৎপন্ন সূর্য আলোকান নহলে পৃথিবীত কিছু কোনো জীব উৎপত্তি হতে পারিবা গন্ধর্ব সৃষ্টি করে জন্মহালীন সে ইয়ান ওষ হয়তো ওষ গরম জাতীয় কান সে সূর্য জাতীয় ইয়ান দিয়ায় উত্তাপ হয় যেমন উহার সহিত তথা অন্য প্রত্যয়জাত সেই আলোক উত্তাপর পরে দি তারা সেই সিয়ানোর সমারে অন্যান্য আরো প্রত্যয় হয় অন্যান্য কিছু আরো প্রত্যয় হয় তাই সেতে বিজ্ঞান দেখা সংজাত হয় চিত্তও দেখা সংজাত হয় সে অক্ষণের মধ্যে উৎপন্ন হয় বেদনা সংস্কার সংজ্ঞা ইত্যাদি
সেই সাথে সাথে উৎপন্ন হয়। আর বিজ্ঞানও নতালে বেদনার অনুভূতি নাই, সংস্কার নেই, এটা হাল নকরে, সংজ্ঞাও নাই, নাও চিনে দেয়। এই যদি কেউ কি হয়, চারিটি অরূপে স্কন্ধ, চারিটি অরূপে স্কন্ধ যথা সহজাত। অরূপে স্কন্ধ কি এখন বানি মাতি বইয়ার সদ গলে এখন বানি মাতি বইয়ার আন অরূপে স্কন্ধ গান ইয়া চারিটি অরূপে স্কন্ধ যথা সহজাত। অরূপে স্কন্ধ হলতে ই হতে বেদনা চঙ্গা সংসার বিজ্ঞান অরূপে স্কন্ধ তা ওই ই হতে জন্ম যাকে হব নামরূপ তা ই হতে মানে সেন্দাতে মিলেগি রূপান্তর মিলেগি। তা ওই অরূপে স্কন্ধ যে অরূপে স্কন্ধ তারা হয় দেখি ন দেখে বেদনা সংখ্যা সংসার বিজ্ঞান সে হয়তো যথা সহজাত। তাই সে নতুন উৎপন্ন হয়, তাহলে ওই হয়তো আগুনন্ত রূপ সূর্য আলো গান সে তলটা সূর্য আলো সহজাত প্রথম তার মানে ভূমিকা সে সহজাত দূরি নেই যে বেদনার সঙ্গে সংস্কার পূর্ণ হয়। এই চারিটি অরূপে স্কন্ধ, অরূপে স্কন্ধ বলতে গেলে তাহলে যা দেখা যায় না হয়তো মেন্টাল অ্যাফেয়ার বেদনার সঙ্গে সংস্কার জন্মক্ষণে তাই ওই নামান এই সেরান স্কন্ধ রূপান্তর সহযোগিতা করি নেই সৃষ্টি হয়। তারা হয়ে দে তথা সহজাত ডিএনএগত হয়। যেমন মাতৃগোষ্ঠ যখন উৎপন্ন হন এই যে আলোক উত্তাপত্য নয় তো ম্যাটার এন্ড সংযুক্ত হয় নাই সেন সূর্য আলো সেন ম্যাটার আগুন অর্থাৎ মানে রূপে স্কন্ধের মধ্যে গণ্য সেই রূপানত অপর চারি স্কন্ধ বেদনা সঙ্গে সংসার বিজ্ঞান যোগ দেখি তাই সেদিকে সহজাত দিয়ে সত্য প্রাণী গুণর অবস্থান তাই অন্যান্য প্রত্যয় আইমাইয়া ফাইচাইয়া পরস্পরে যেমনি হতে অবলম্বী ত্রিদণ্ড যেমন সদা থাকে স্থির একটি প্রধান যেমন ভিন্ন দ্বন্দ্ব যদি একসময় মাদানি রাখলে সেগুলি যদি গড়া আনে তাই দেওয়া হয় যদি তিনে মাথা যদি অত্তরে বানিতে দেওয়া হয় ধরো তো জড়ি ঠাই দেওয়া হয় বা বানায়ও না পড়ে লাগে দিলেও ঠাই ঠিক সেভাবে সদা থাকে স্থিরভাবে একটি পতন একো যদি ঘুরিলে উদ্দীপন অথানার যদি হয় কোনো কালে অপর দুইটি নিশ্চয়ই পড়িয়া যায় এই কথা হাতি জুড়ি পড়ে দাঁড়ি নদে আর ঠিক চাই নিয়ে অরূপে স্কন্ধ ই হয় দে রূপে স্কন্ধ সমারে যখন যোগ দেয় তে চারিটি অরূপ সেরান যে অরূপ মানে অরূপ কি বেদনা সংসার বিজ্ঞান চারিটি ভূত এই দিয়ান চারি মহাভূত চারি নাম তো পরিসন্ধি কোনে পরিসন্ধি চিত্ত বলে কি হয় নাম রূপান পরস্পরে সংযোগনে হয়ে প্রাণীরূপে রূপান্তর হয়। পরিসন্ধি কোনে নাম পরস্পরে তাহলে কি করে অবতরণ কারণে সহায়তা করে। তাই সেদিক কেউরি অবতরণ বলতে গেলে মানে সিয়ানরে সত্য প্রাণী রূপান্তর বাড়তে জেনে যে একে অপরে যোগ গুরিনে উৎপন্ন হন একটি অভাব ফলে অন্যটিও নথায় তাই সি হয়ে অন্যান্য কথন
নাই কয় জাত অন্যান্য উৎপন্ন নহয় তাহলে সেটাকে পরিচন্ডী চিত্ত সমারে ওই নামর অংশ রূপর অংশ যুক্ত হয় যার ফলে প্রাণী রূপে রূপান্তর হয় অর্থাৎ এই সত্য প্রাণীগণ সেভাবে উৎপন্ন হন এই সব দানি বুঝাতে শিখে দেয় এ প্রত্যয় সাহায্য পাচ্ছি তা আইনে বাইয়া মানে একে অপরের সহায়তায় হাম চলে সত্য প্রাণীগণে পৃথিবীর উৎপত্তি হন নিশ্চয় আশ্রয় নিশ্চয় প্রত্যয় নিশ্চয় কি নিশ্চয় আশ্রয় একাত্মবাচক ভূমিযথা উদ্ভিদের হয় সহায়ক ইহত বুঝিয়ে দেয় নৌকোর আশ্রয় যেমনি নদী তীর্ণ হয় যথা নৌকো আরোহীর একান্ত নিশ্চয় চক্ষু পূর্বজাত পরে চক্ষু বিজ্ঞান তাই চক্ষু পূর্বজাত নিশ্চয় বাগান সহজাত চিত্ত আর চতুর্দিকগুলি একে অন্য নিশ্চয় জানো সকলি সে একই কথা এই চিত্ত চতুর্দিক কথা নিবা না তাহলে হি নিশ্চয় আশ্রয় দুনুমানের মধ্যে একত্ববাচক নিশ্চয় হয় আশ্রয় হয় যেমনি এদিকে ভূমি গান যেমনি ভূমি যথা উদ্ভিদের সহায়ক ভূমি আন নতলে কোনো উদ্ভিদ উৎপত্তি নহয় ভূমি আন লাগে মাটি আন লাগে ঠিক তেমনি আরো পরস্পর নৌকোর আশ্রয় করি যেমন নদীয়ান পার হওয়া যায় নদীয়ান নালে পারে নোয়ারে ঠিক চাইনে থতার নৌকো আর একান্ন নিশ্চয় নৌকো আগতে মানুষ চুন বা যে যার তার নৌকো আনে একান্ত নিশ্চয় তাই চক্ষু হয় পূর্বজাত বললে চক্ষু উৎপন্ন হয় ফরানো চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় চক্ষু পূর্বজাত মানে মই চক্ষু পূর্বজাত তাই সে হলে মই দেগঙর চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সি দেগঙর বিজ্ঞান উৎপন্ন হয় চিত্তও যাকি তাই চক্ষু হলো তার পূর্বজাত যার চোখ নেই ন দেখা যেমন কারণে ন দেখুন তারা সেভাবে ইয়ে চক্ষু বিজ্ঞান উৎপত্তি নহয় আর ন দেখুন তারা তো চোখ নেই তাই চক্ষুবিলাক পূর্বজাত চক্ষু যে উৎপন্ন হয় ইন্দ্রিয়বু পূর্বজাত নিশ্চয় বাগান বুলি নেওয়া হয় সহজাত চিত্ত আর চতুর্দিকগুলি সহজাত চিত্ত বলে চতুর্দিক কোণ একে অন্য নিশ্চয় অর্থাৎ তারা একে অপরে সম্পর্কযুক্ত সেন জানা না উচিত চিত্তবিহীন চতুর্দিক নাই চতুর্দিকবিহীন চিত্ত নাই এতে একে অন্য নিশ্চয় জানো উপনিশ্চয় দেখি বলবান নিশ্চয় হয় উপনিশ্চয় প্রধান উভয়ে সর্বদাই কয় উভয়ে উপসর্গ প্রদানের কারণে হয়েছে যোজিত ইয়া জানা এক মনে ধানচিল ভবন আদি করি সম্পাদন শ্রদ্ধা পরে সরে তাকে প্রসাদ কারণ প্রত্যক্ষ কঞ্চিত্তের গৌরবালম্বন নামে কথিত ইহা নিশ্চয় বাসন তারপরে কুশল বা অকুশল হেতু বহুবিধ উপনিশ্চয় কারণে হয়েছে বিবিধ তা সত্য প্রাণী তাহলে কিভাবে করি পৃথিবীতে অবস্থান করেন প্রাণীও নেই তা বলবান নিশ্চয় উপনিশ্চয় যেটা হয় তাহলে এটা বলবান প্রধান উপায় সেন হয়তো প্রধান উপায় সবসময় হওয়া যায় প্রধান উপায় সে উপনিশ্চয় উভয়ে উপসর্গ উপসর্গ প্রধান কারণ উপসর্গ লক্ষণান তাই সেন যাকে যোজিত ই যেমন সিহঁতে এক মনে যদি ভাবিত গেলে তাহলে দেখা যায় যে দানশীল ভাবনা যাকে সম্পাদন করা যায় তাহলে শ্রদ্ধা সহকারে যখন স্মরণ করেন যে চক্ষু প্রসাদ বা যে সমস্ত আগে বিদায় দিনে দিয়ে তার শ্রদ্ধা উৎপত্তি হয় দানশীল ভাবনা সেটি সম্পাদন করেন শ্রদ্ধা লয় স্মরণ করি নেই দানশীল ভাবনা সদানি তার গুরুত্ব পায় সেক্ষেত্রে
প্রত্যবেক্ষণ চিত্তের গৌরবালম্বন। তাই প্রত্যবেক্ষণ চিত্ত পুনঃ পুনঃ যে চেতনা জাগায় নামে কথিত ইহা নিশ্চয় বাসন। তারা হয়তো নিশ্চয় প্রত্যবেক্ষণ চিত্ত করে। কুশল বা অকুশল হেতু বহুবিধ। কুশল অকুশল একার নয়, বহু রকমের থাকে। তাই উপনিশ্চয় গ্রহণ করে বিদায় উপনিশ্চয় কারণে ভিন্ন ভিন্ন কারণে হয়ে যায়। উপনিশ্চয় অর্থাৎ যে সমস্ত ইহদে মানছে কুশল বা অকুশল করণ, তারা উপনিশ্চয়ের কারণে বিভিন্ন পরিবেশে তারারে উপনিশ্চয় সৃষ্টি করে দেয়। সে অনুসারে কুশল বা অকুশল সম্পাদিত হয়। বিবিধ নানা বাবদ তেউরি। তারপরে পূর্বজাত, পূর্বক্ষণে রূপধর্ম হয়ে উৎপন্ন, বর্তমান ক্ষণে ইহা বিবিধ ইহা বহুধা বিভিন্ন। সহায়তা করে সদা এসব কারণে পূর্বজাত প্রত্যয় জানো এক মনে। এর মানে হতেই পূর্বক্ষণে রূপধর্ম উৎপন্ন হয়। রূপধর্ম উৎপন্ন হয় বর্তমান ক্ষণত বহু রকম বহু কিছু বিভিন্ন বর্তমান ক্ষণে সেনরে বিভিন্ন রকম করে দেখা যায়। তো সহায়তা যাকে করা যায়, সহায়তা করে সবসময় এসব কারণে যখন সহায়তা করে তারা হয়তো পূর্বজাত প্রত্যয় জানো এক মানে। পূর্বজাত প্রত্যয় অর্থাৎ পূর্ব যদি উৎপন্ন নহলে রূপধর্মগানী সে পরবর্তীতে কোনো অন্যান্য কোনো গুরুত্ব নপায়। এতে পূর্বজাত প্রত্যয় হলে সত্য প্রাণীর পরবর্তী যা আমি দেখি পুরুষ সত্য প্রাণীর যা আগে আলোতে পূর্বজাতই গুরুত্ব। তো পশ্চাৎ জাত আলাদা পরবর্তী দোষী উৎপন্ন হয়। তার পশ্চাৎ জাত চিত্ত আর সৈতজিকগুলি তারপর পশ্চাৎ জাত এলাকা চিত্ত সৈতজিক্ষণ পূর্বজাত এলাকা রূপকায়। তারপরে পূর্বজাত রূপকায় হতে সমুদয় এই পূর্বজাত রূপকায় হত ইহতে আম পানি মাদে বই আছে রূপকায় আদেশ প্রকার যে রূপ আগে এই চিত্ত নয় তার পশ্চাৎজাত চিত্ত সৈতজিক্ষণ পূর্ণ দেয়। যেমনি উক্ত বীজ অঙ্গরিত করিতে বর্ধিত লাগিয়া বীজিগুণ যেমনি অঙ্গরিত অন হিরে অঙ্গরিত অন পরবর্তী বারিজতা সহায় নিহত। যেমন জট দিলে পরবর্তী সে পানি আর নহলে বীজিগুণ নগেছে ভাগ লাগিয়ে বিচ্ছুন জ্বর পানি নেবে তারা গেজান পরিসন্ধি চিত্ত সহজাত এই শরীরে পরিসন্ধি মনে নইয়ে দেয় চিত্ত বইয়ে দেয় রেলিংয়ে কঞ্চাস নাচু চিবাইয়ে দেয় এই হিয়ে গানত সহজাত পরবর্তী চিত্ত আর সৈতজিক করে পরবর্তীতে চিত্ত সৈতজিক রূপে যায় যেমন বাচ্চরিব বাজ হয়ে যাইবে। বর্ধন পোষণ তথা শ্রুতি চিত্তকাল তার ধর্ম আলাদা। বর্ধন মানে গড়েও দিব, পোষণ পালন করিব আর মরি যাব ছুট হয় আর ওই মরি জানা ছাড়া কি ক্ষণে ক্ষণে ওই দ্বারা চলে কিন্তু সবসময় উৎপত্তি বিলয় চিত্ত উৎপত্তি বিলয় ছুটি হয় চিত্তকাল এক মুহূর্ত চিত্তকালে ছুট হয় দেখা যায়। সর্বদা সাহায্য করে পিছু নিত্যকাল সবসময় পিছিয়ে দিই তার পরবর্তীতে সহযোগিতা করে। তারপরে অসেবনা পাচ্ছায় 12 নম্বর পুনঃ সেবা এই তো অসেবন বলে নিয়ত পতনে যথা সদ্য ফল ফলে বীর্য সহকারে কাজ করিল নিয়ত
সুফল ফলীয় ধ্রুব একথা নিশ্চিত। পুনঃ পুনঃ সুচরিত করিলে সাধন বুদ্ধত্ব লভিতে পারে স্বাস্থ্য অসেবন। এই যে হদানায় দেখি পুনঃ পুনঃ সেবা যে গোড়া যায়, অর্থাৎ পুনঃ পুনঃ সেবা যে গোড়া যায় তারা হয়তো অসেবন নাম দেওই। নিয়ত পতনে যেমন হনক কান্দিনে নিয়ত পতন সবসময় যদি মানে সে চর্চা করে দেওয়া হয় তাহলে সদ্য ফল সৎমতে ফল উৎপত্তি হয়। বীর্য সকাল যদি হন হাম করিলে তাহলে সুফল ফুলিব দুরুব সে নিশ্চিত কথা। এমনকি ই হয় দে পুনঃ পুনঃ যদি কর্মাচরণ করে দেওয়া হয় সুচরিত যেমন বুদ্ধ মাতে চাই দেওয়া হয়। বুদ্ধত্ব লভিতে পারে শ্রেষ্ঠ অসেবন। অন্যান্য দ বেকানি দ হয় কিবা মানুষ বাতে যার বা দেবতা ব্রহ্ম বাতে যা পুনঃ পুনঃ চর্চা হলে অব চিনি হব এমনকি বুদ্ধই হয়ে পারিব দে। এই হল দে অসেবন প্রত্যয় কাম্মা প্রত্যয়া। চেতনা বলেতে হয় কর্মের প্রত্যয় সহজাত নানাবিধ নানা কণিক দুই পরিচয়। 89 চিত্তের সমস্ত চেতনা সহজাত নামে ইহা জানহ বর্ণনা। প্রচন্ন নির্বাণ কাল চিত্তের প্রবাহে নানা কণিক কর্ম অহরহ রহে। তাহলে কর্মপ্রত্যয় কর্ম ছাড়া তো আর কোনো জীবই নেই। রূপ প্রদানের কেন্দ্র যে চিত্ত বই নানা রকম মেজা হাম করে কি কারণে পরিচালনা করতে চিত্ত বই সেগুলি হামানি করে মননে করে পরিচালনা বুদ্ধিয়ান করে পরিচালনা নানা হাম সম্পাদিত হিত কুশলা কুশল হিতে চেতনা বলেতে হয় কর্মের প্রত্যয়। যা যা হাম করা যায় মনত্ব উদ্বুদ্ধ হয় সেটা হচ্ছে চেতনা। যে চেতনা কানে কর্ম প্রেরণা দেয় হুড়ো হাবার মদ কা সুরগড় বা গম হামগড় এই চেতনাত্ম উৎপত্তি হয়েছে নি। যাদের ধর্ম চেতনা যার নেই সে নিল তারা বিরাজিত তান। যার ধর্ম চেতনা আগে তিনি দৌড়েব যেমন সহজাত নানা কণিক ধ্যান পরিচয়। সহজাত সমারে নানা কণিক নানা মুহূর্তের মধ্যে যে পরিচয় পাওয়া যায় 89 চিত্তর মধ্যে ব্যাক চেতনা আগুন 89 চিত্ত যে আগুন সে 89 চিত্তর মধ্যে এই চিত্ত সমস্ত চেতনা সম্পৃক্ত থাকে। তাই সের মধ্যে সহজাত নামে জানহ বর্ণনা। সহজাত কয় দিয়েছি বেড়া হয়তো 89 হয়তো যাব 89 চিত্ত চেতনা পড়ে তাই সহজাত। প্রচন্ন নির্বাণ কাল নির্বাণ ন যায় পর্যন্ত প্রচন্ন নির্বাণ কাল চিত্তের প্রবাহ থেব কুশল অথবা অকুশল করি নিয়ে চিত্ত প্রবাহত চেতনা সবসময় প্রবাহিত। নানা ক্ষণিক কর্ম চিত্তে সম্পাদিত হয় অহরহ উড়িনে থাই নানা ক্ষণিক কর্ম আনা মুহূর্তে নানা হাম বদিলি অথবা মেন্টালি বারবেলি হাম চেতনা গ্রহণে দেখা যায়। এই চেতনা প্রত্যয় কর্মর চেতনা হিসেবে গণ্য করা হয়। চেতনা এবার বিপাকা প্রত্যয় বিভাগা পরিপক্ক কর্মবল হইবে যখন বিভাগ অবস্থা থাকে বলে না তখন। চেতনা চারিটি হয় কার্য কারণে তার জীবন যবনে ইহার শক্তি নিয়ত প্রদানে। প্রথম অবস্থা হয় চিত্তজাত হলে দ্বিতীয় অবস্থা বলে যৌবনের কালে মরণাচ্ছন্ন কালে তৃতীয় গদিত চতুর্থ ফলদানে সারিতে বাসিত।
যেমন বিভাগ কয়টা হারে তুই তো পালা হোক বন্ধ হোক খাম করো এখনো তো বুঝি না আর সঙ্গে সঙ্গে বিভাগও সিজো বিভাগ অয় দিছিনি তার ভানো যায় কিন্তু বিভাগ যাক্কা পরিপক্ক হব সাক্ষাতেই হরফল পরিপক্ক হলে সাক্ষাতে মানে বাইরে বোধে আয় কিন্তু হুরু হবার মত কর নবুজোর যাক্কা বিভাগ বাইরে হব সাক্ষা অবস্থা অন্যরকম সেটাই হরফল পরিপক্ক হলে তাহলে বিভাগ অবস্থান সাক্ষাতে বোঝা যায় অমুক জায়গা হরফকের সেনারে বিভাগ সে বিভাগ কান হি গজ্জি বলে আইনে হুইয়ে দে আইনে গুচ্ছে দে হুড়ু হাপে দে বা মদ পিয়ে দে সেতে দুঃখ পাতে আয় এসা নিয়ে আয় বিভাগ চেতনা চারিটি হয় কার্য কারণে কার্য কারণ হেতু প্রত্যয়ে চেতনা ছেড়ব হয় যবন খালে যবন চিত্ত ইহার শক্তি নিয়ত প্রধানে যবন চিত্ত যে ইহতে পরবর্তী যেমন ওকে মানুষ মরে গেলে যে চিত্তব তার পরবর্তীতে যে ইয়া রূপ নিয়ে যাব বা পরবর্তী অবস্থাত যে যাব বই যবন চিত্ত প্রথম অবস্থার মধ্যে যে যাহা মানে ঘুরিব সে দইতে যকে ইয়ে করি থাকব শক্তি কান সেনা কান শক্তি সবল দুর্বল কান শক্তি তো খারাপ শক্তি আনে তারা নিরয়ে টানি নিয়ে যাব কিন্তু ভালো শক্তি আনে রক্ষা করিব এই আয় যৌবনে ইয়ার শক্তি নিহত প্রদান করিবতে প্রথম অবস্থা হয় চিত্তজাত হলে প্রথম দেখা যাব চিত্ত যখন উৎপত্তি হয় তখন দেখা যাব তারপরে দ্বিতীয় অবস্থা বোধে যৌবন কালে ওই যৌবন কাল ইহদে তাকে পরবর্তী জন্ম নিবাতে যাব মরণ আচ্ছন্ন কাল তৃতীয় গরিত সে ওই মরণ আচ্ছন্ন একে মরিব যৌবনের ওই সেখানে সিয়ান দূরি থৈর ঘুরি আগে দেয় থৈর ঘুরি আগে যৌবনান কিন্তু মরণ আচ্ছন্ন যাকে উৎপন্ন হব উৎপন্ন মানে কে মরিব সে মুহূর্তত তার অবস্থা তৃতীয় ক্লিনে কোয়া যায় তারপরে চতুর্থ হলে ই হয় দে ফল দানে হকে মতিয়া বা ঘিয়া চিল নবলাই দানৰ মই বিচাৰি যাৰে সৰুয়ে গৈ এই ফলদান বুলিও দেয় ওই ধরো না প্রথম অবস্থা চিত্তজাত অর্থাৎ চিত্ত উৎপন্ন অবাইও সত্যি হদে ইয়ে দেখা যায় দিয়ে ফল লো তারও সিজু ইয়া ক্রিয়া করে কি ফল লো তাও যবন হালে কাব্বা পাই যাওয়া মানে হিনারি বুঝিব মানে বাৰ সারা মদ পিয়ং ঘিও বজিনি মর দুর্গতি যেম নাহি হুয়া সারা জীবন এই যবন হাল সিবেল দে তো মরণ আসন্ন হালে দে দৌড়ারণ দি ওদের পুরানা যাচ্ছিনে অংশ হই পাপ করছি কিন্তু অন্যদিকে আবার পুণ্য করছি থাকে কিন্তু আবার সরকার যে মজুদ দেনে খুঁজি মনোভাব মর তো বহুত পুণ্য আগে এই মরণ আসন্ন কাল তেজকে জন্ম লওয়া দেবা দিবলে এবার আসলে ধনী বলে গেল এই যে ফল প্রদান কিবা নরক কিবা হারিয়ে পাই এসে কেউরি বিভাগ কান সেরকম ফল দেয় আসলে সম্পাদন সঙ্গে সঙ্গে ফল দেয়ছি কুশল বা কুশল দেয় মই গম মরিল বর্তমান গম লাগে বা কান ফল সে প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা তারপরে আর এক কাতে আসেন ভাবিনি আরো একাতে মনত আরো বেচ্ছাঙ্গা বোধ করে তৃতীয় যাকে আসেন পুঞ্জ জমা করি আগে আরো খুঁজি ওই মলেও সমস্যা নাই আর যাকে মরে বা নধরিব মর আগে ওই আগে কি আয় আহার প্রত্যয় আহার মানে কি কবলিত আহারে রূপাহার বলে স্পষ্ট সাধনা বিজ্ঞানে অরূপাহার বলে
চিত্ত আর চৈতসিক এই দুই হতে প্রত্যয় উৎপন্ন হয় যোধা ধর্ম মতে। যেমন আহার উৎপন্ন, আহার প্রত্যয়, আহার প্রত্যয় কি কবলীকৃত, যা জিহ্বাদিত আচ্ছাদ করে চাবে হওয়া যায়, তার হয়তো রূপ আহার। স্পর্শ আহার আগে স্পর্শ করি যে আরম্ভত খারাপ বোধ করণ স্পর্শ আহার। চেতনা আহার মনে দিবাবি নেই যে বিজ্ঞান আহার, তারপরে অরূপ আহার, বিজ্ঞান আর অরূপ আহার কল্পনা করি নেই বিজ্ঞান আহার, বিজ্ঞানে মনে মনে। তারপরে চিত্ত আর চৈতসিক এই ধ্যানত্বন প্রত্যয় উৎপন্ন হয়। চিত্ত চৈতসিক প্রত্যয় উৎপন্ন হয়। চিত্ত চৈতসিক জ্ঞান ভাবিব, যে গুরুত্ব দিব, এই চিত্ত নয় প্রত্যয় দেখি তার পরবর্তী অবস্থান। আচ্ছা, ইন্দ্রিয় প্রত্যয় ধর্মী 20 প্রকার। 20 প্রকার ইন্দ্রিয় প্রত্যয় ধর্মী। ইন্দ্রিয় প্রত্যয় 20 প্রকার, 20 প্রকার। জনন, ধারণ, পালন, শক্তি আগে থার। জনন মানে কি ধারণ, পালন, শক্তি থার। জনন জন্ম দেওয়ার শক্তি, ধারণ করার শক্তি, পালন করার শক্তি দেখা যায়। তারপরে অনন্তর প্রত্যয়ে উৎপাদন গুণ, অনন্তর প্রত্যয় উৎপন্ন করে। অনন্তর প্রত্যয় অন হিসাব নেই। তারপর পশ্চাৎজাত প্রত্যয়েতে ধারণের গুণ, অনন্তর প্রত্যয় হলো দেয় উৎপাদন উৎপন্ন করে দেয়। তা পশ্চাৎজাত হলো দেয় প্রত্যয়েতে ধারণ দুইটা দিয়ে পশ্চাৎজাত পরবর্তী উৎপন্ন হয়নি ধারণ তার ক্ষমতাতেও। তারপরে জীবিতেন্দ্রিয় আছে গুণ পালনের। এই জীবিতেন্দ্রিয় যে আগুন গুণ নিজে পালন করে, জীবিতেন্দ্রিয় পালন করে, নিত্য উৎপন্ন হয় ইন্দ্রিয় দি যক্ষম যেন আধিপত্য করে বলে এই নাম বলে নাম ইন্দ্রিয়ের। সেই চক্ষুকোণা যে জীবা কায় মন ইন্দ্রিয় সবচেয়ে আধিপত্য করি তাই। ইন্দ্রিয়গুণ নহলে হনো খামই আর অন্যান্য জ্ঞানী গুরুত্ব নপায়। জীবিতেন্দ্রিয় গুণ পালন কৰিব, তার ইন্দ্রিয় যে সমস্ত ইন্দ্রিয়গুণে আধিপত্যকরণ বুলিনে তারা হয়তো ইন্দ্রিয়। তারপরে চকুন আছে যিবা খাই মন এগুন লাগে ইন্দ্রিয়, এগুন হয়ে আধিপত্য প্রথম আধিপতি। তারপরে ধ্যান প্রত্যয়, ধ্যান হিসাবে প্রত্যয় হয়। ধ্যানের কারণে যোগী চিত্ত স্থির করে। তারপরে যে দেশ বিষয়ে চিত্তটাকে শক্ত করে, মানে ধ্যানের কারণে যোগীব করিব মনান স্থির। ধ্যান মানে বিষয়ে ভাবনা করিব, মানে ধ্যান বিষয়ান সি হয় চিত্তবশত শক্ত করে রাখায়। কুশল ধ্যানাঙ্গ বিনা টানা দিয়ে ভাবনা। কুশল ধ্যান যদি নকরে দেওয়ায়, কুশল চিন্তা নকরে দেওয়ায় দানা দিয়ে দান করাও নহব, ভাবনাও নহব। কেউ করিতে না রে কর বিচারো না। তাহলে কুশল চিন্তা নহলে দানও করি নোৱাৰে, ভাবনাও করি নোৱাৰে। চিন্তে কেউ করি নোৱারেন। তে একাগ্রতা যত বাড়ে, শক্তি বাড়ে, তত স্বকৃত্য সাধনে ইহা অতীব অদ্ভুত। যত একাগ্রতা চিত্তব যখন হব, একাগ্রতা সদা মানসিক শান্তি, শান্ত গুণের লগে সবে শারীরিক কান্তি। তো মানে কি যাহা কিছু কার্য যদি জগৎ মাজেৰে একাগ্রতা বিনাশ বলে নাহি পারে।
বিনা নাই পারে। একাগ্রতা ছাড়া বিনা কিছুই পারে না। তাই হিতে একাগ্রতার মতো আর ইহদে সিদ্ধি করিবার তখনও হাম অন্য কিছু নাই। একাগ্রতা যতবারে শক্তি ততই বাড়িব। সকৃত্য সাধনে অতীব অদ্ভুত ভূমিকা পালন করিব। নিজ হামান সকৃত্য বা খাম করিবাতে তাহলে সকৃত্য সাধন মই কি করিব চাঙর তাহলে অদ্ভুত শক্তি প্রয়োগ করি পারে এই সাধনা। ধ্যান প্রত্যয় মার্গ প্রত্যয় দেনে করে আলম্বনে চিত্তকে সরল দৃঢ়ভাবে রাখে সদা অর্পণায় কেবল। মার্গ করে সাধনাকে লঘুত্তরগামী গতনে বদ্ধনে সদা হয় দ্রুতগামী। যেমন মার্গ কি ধ্যানত আলম্বন ধ্যান আলম্বনত তোর আলম্বনান কি বেলে ধ্যান আলম্বন তুই বেলে অসুচি আলম্বন ভাবনা কর মৈত্রী আলম্বন বুদ্ধানুস্থিতি আলম্বন তোর এখান আলম্বন থাকব বেলে ফোকাস আলম্বন নাগমাদা বা এডোমেন বা বহিরান তেজকে চিত্তবোৰে সৰল কৰে আলম্বনানত। তারপরে দৃঢ়ভাবে রাগাই অর্পণায় কেবল। অর্পণা চিত্ত প্রথম ইহদের ধ্যান সমৃদ্ধ বাড়তে দিনে যে চিত্ত বোঝায় তারা হয়তো অর্পণা সমাধিস্থ হবার আগে দিই যে পজিশন সেটাই অর্পণাৎ পদ্ধতিতে ই করে দৃঢ়ভাবে রাগাই অর্পণা গানে অর্পণাই কেবল অর্পণাৎ দৃঢ়ভাবে রাগাই দিই। তার মার্গ গড়ে দেয় চেতনাকে লঘুত্তরগামী। হি মার্গ আর্যস্থির মার্গ এই মার্গ লঘুত্তর মুখকে পরিচালনা করে। গঠনে বদ্ধনে সদা হয় দ্রুতগামী। তাহলে গঠনে বদ্ধনে ত্বৰান্বিত করিব বৃদ্ধি করিব গঠন করিব শক্তি লৈ বাড়ে দিব। তারপরে সম্প্রযুক্ত প্রত্যয় 19 এক বাস্তু একালম্বন একোৎপত্তি ক্ষণ একক্ষণে নিরোধয় সম্প্রযুক্ত ক্ষণ। সম্প্রযুক্ত মানে কি একখান বাস্তু এক আলম্বন এক বাস্তু এক আলম্বন একোৎপত্তি ক্ষণ। এখান বাস্তু তার মধ্যে একখান আলম্বন মাত্র ভিন্ন দিনে নেই। উৎপত্তি এখান হয় এক উৎপত্তি মাত্র। তার মধ্যে একক্ষণে যখন নিরোধ হয় নিরোধ তারা হয়তো সম্প্রযুক্ত একক্ষণে নিরোধ হয় সম্প্রযুক্ত হন। তাই বিপ্রযুক্ত সম্প্রযুক্ত বিপ্রযুক্ত যেমন রূপারূপ রূপ আর রূপ একান্ত এক আলম্বন রূপারূপ প্রত্যয় হয় না করে গ্রহণ। যেমন এর মধ্যে অর্থাৎ রূপ অরূপ একান্ত
এক বাস্তু, রূপারূপ এক বাস্তু এক আলম্বন। রূপ এবং অরূপক, রূপক বা অরূপক যে এক বাস্তু। এক বাস্তু বলতে গেলে ইয়া বোঝায় যে আলম্বন, যে এখন বাস্তু বলতে গেলে এখন গড় বা ইন্দ্রিয় বোঝায়। রূপারূপ এক বাস্তু এক আলম্বন। একখানত মানে তাই সিহঁতে আশ্রয় আলম্বন। আলম্বন হতে পেনোমেনা। যিকোনো কান্দি অবলম্বন হয় চিত্ত অবলম্বন আলম্বন। রূপারূপ প্রত্যয় হয় না করে গ্রহণ। তা রূপারূপ যাকে প্রত্যয় হয় না করে গ্রহণ, গ্রহণ না করিয়া রূপারূপ প্রত্যয় হয় এক আলম্বনত। তা আরো দেখি অস্থি প্রত্যয়। প্রত্যুৎপন্ন ধর্ম মাঝে থাকে বিদ্যমান। প্রত্যুৎপন্ন ধর্মত বিদ্যমান থাকতে উৎপত্তি স্থিতি বঙ্গে থাকে বর্তমান। উৎপত্তি হয়, স্থিতি থাকে, আর বাঙে কেউরি বর্তমান অবস্থায় অবস্থান করে। নাস্তি, নাস্তি অর্থাৎ অবিদ্যমান তাকে ইয়া দেয় অবকাশ, মানে নেই বলে নেই, কিন্তু যে অবকাশ দেয়। প্রত্যয় উৎপন্ন ধর্মে নাস্তিতে বিকাশ, অর্থাৎ নাস্তি বলতে গেলে পুনর্জন্ম নাই মনে করে, কিন্তু অবিদ্যমান যদি তা মনে করিলেও অবিদ্যমান তাকে দেয় অবকাশ, যে অবকাশ হয় ইহদে প্রত্যয় উৎপন্ন ধর্মে নাস্তিতে বিকাশ। সেনা ওই আত্মীপ হচ্ছে নাত্মীপ হচ্ছে, মানে কি তেমনি পুনর্জন্ম নিয়ে হলেও যে আগে নাস্তিতে বিকাশ, তারা হয়তো নাস্তিবাদী। তো নাস্তি অস্তি শব্দ দিয়ে শাশ্বত উচ্ছেদ। নাস্তিরে হয়তো ইহদে যেমন উচ্ছেদবাদী হয়তো নাস্তি, শাশ্বতরা হয়তো নাস্তি অস্তি শব্দ দিয়ে শাশ্বত উচ্ছেদ। আস্তি হয়তো শাশ্বত, নাস্তি হয়তো উচ্ছেদরা। তারপরে প্রতিষেধে বিগতা বিগত ইহাই বিভেদ। যাকা প্রতিষেধে বিগতা বিগত, তা বুদ্ধ ধর্ম যাকে ইয়া জ্ঞান উৎপত্তি হয়, তা যাকে বুঝে দেখি নাস্তি অস্তি দিয়ে নিজ আগে যে জিনিস মানুষের মনতো বা সেবারা যেন পারে সিহঁতে আগে অস্তিত্ব আগে সিহঁতে উচ্ছেদ অস্তিত্ব নথায় আর মরি গেলে সিহঁতে অস্তিত্ব আগে অনন্তকালের জন্য আত্মা আগে এটা না কিচ্ছু নেই মরি গেলে সিহঁতে প্রতিষেধ বুদ্ধ ধর্মত প্রতিষেধ ঘুরি গেড়ায় বিগতা বিগত নাস্তি অস্তি দিয়ে দোয়া গান অতিক্রম বুড়ি আবার হাম বুড়ি না ঘুরি নির্বাণ যায়। আমাদের বুদ্ধ ধর্ম যে এই হদে সঠিক জ্ঞানে তিনি বেদ ঘুরি পারে এতে প্রতিষেধে বিগতা বিগত। নাস্তি নাস্তিছে নয়, আস্তিছে নয়। আস্তি লয় ঠেলাইও জন্ম হবে, নাস্তি হলেও জন্ম হবে। তা আস্তিও বাদ দিনে দি, নাস্তি বাদ দিনে দি প্রতিষেধ করি নেই নির্বাণ। এই ক্ষেত্রে হদে বিগতা বিগত ইহাই বিভেদ, মানে ইয়ে নয় বিভেদ করে যায়। সেক্ষেত্রে বুদ্ধ হেদে যেমন সি হদে হন হন মানুষ এনে বুঝি নেওয়ারন তাত বুদ্ধ হয়ে দেখি
নাস্তি উস্তি জিনিস চান এখানকার দৃষ্টি পুনর্জন্ম সিহঁতে আগে সিহঁতে নেই তে এগো হতে পুনর্জন্ম আন্দই শেষ না হয় অনন্তকাল থেব আত্মা এগো হতে বলে নেই তুম তাই সিনিয়ে বুদ্ধি হয়েছে অতিক্রম করে দিই নাস্তি উস্তি দোয়ান সিহঁতে ভুল শাশ্বত হতেছে না ভুল তারপরে নেই হতেছে না ভুল অবিদ্যমান থাকি ইহা দেহ প্রকাশ তাহলে যদি কেউ নেই ইয়া সম্প্রযুক্ত হয় বা বিপ্রযুক্ত হয় তারপরে অস্থি আগে নাস্তি নাই এনে যদিও ইহদে মনে করেন তাহলে এই অবস্থা আনি যাকে ফারে যাবগৈ বুদ্ধ জ্ঞান লাভ করিলে তাই চিত্তবোধায় সমস্ত বন্ধন থেকে মুক্ত হয় এক বাস্তু 11 মন একৎপত্তি খন একক্ষণে নিরোধে শূন্যযুক্ত হন রূপারূপ এক বাস্তু 11 মন রূপারূপ প্রত্যয় নাগরিক গ্রহণ তাই রূপ অরূপ ভূমিত জেনে যায় দায়ী মনে করেন দেখি ইহাদই চরম ও পরম মনে করেন তাই বুদ্ধ শ্রেণী ব্যাখ্যানে অতিক্রম করি তাই নাস্তিও ত্যাগ আস্তিও ত্যাগ করি নেই তাই নির্বাণ পৌঁছে দিয়ে গই তাই সমস্ত দুর্বর্তুন যে সেই অবস্থাত যাব মুক্ত হয়ে পারিব এই হলো দে নাস্তি অস্তি ব্যাখ্যা তাই ইনি যত চর্চা করিব ফুরিব মনত আহিব তেনি তো ফতে খুব আরাম লাগে ইনি খুব প্রিয় একটা দর্শন ইনি হলো দে কিন্তু ইনি মাঝে মালুম নগরণ গুরুত্বও নদুন মুই গুরুত্ব দন গেলে ইয়ে মত কম লাগে দে ইনি যে এমন চিত্ত চৈতজিক কিভাবে রূপ বই সম্পর্কর আগে উৎপত্তি বিলয়র আর সত্য প্রাণী যে ভ্রমণ করতেন যে ইহাদে ওতপ্রোত চিত্তের পরিবর্তন কুশলা কুশল নরক স্বর্গ যে একত্রিত সংসার স্রোতর যে অবস্থা আনি এই প্রত্যয় লই ব্যাখ্যা করা হয়ে দেয় যেমন সত্য প্রাণী হন আগন এই বেলাটা খুব গান দিয়ে ইহাদে বুঝিবার দাগে একে আর বেশি সময়ও নেই আর মানুষের ডিস্টার্ব নিত্য মানুষ সাধন একে ব্যস্ত হরজন আর মিটিং আনো সময় ঘুরিব মিটিং আন মিটিং আনো শিশু ইহলো দে তাৎপর্য দে কিন্তু গভীর কুশল মানে কাজে অত্তর হলো অনেক হন্দি একবারে ইয়া থৌদৌরি বঙন আর লাত খেয়ে না পাই অনেক হত হিরি আগে খিনি তত্ত্বাবধান নহয় 3 মাস পর্যন্ত ইহত যেখান ক্লাস দিয়ে হলো সঙ্গে দিয়ে হলো এইখানে আগামী সিস্টেম আনি বদলি চলা ফুরিব